নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমরা কয়েকদিনের জন্য একটা ছোট্ট ট্রিপে বাইরে এসেছিলাম, কিন্তু পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া সত্ত্বেও কটকে কেন নেমে গেলাম তার কারণ একটাই, আমাদের টিকিট ছিল কটক অবধি। আর আমরা ভেবেছিলাম যে কটকে কাজ করে তারপর পুরীতে ঘুরতে যাব, কিন্তু সেটা হয়নি। তো আমরা ফাইনালি যেদিন কটকে নামলাম সেদিনই আবার পুরীতে চলে গেলাম। নেমেছিলাম 7:30 নাগাদ, আর আমাদের নেক্সট ট্রেন কটক থেকে প্যাসেঞ্জার ট্রেন ছিল পুরী অবধি, সেটা ছিল 8:30 নাগাদ। তো আমরা কটক স্টেশনে নেমে ফার্স্ট অফ অল টিকিট করলাম, আর তারপর আমরা বেরিয়ে গেলাম এখানকার ভেরি ফেমাস ইডলি নিতে। মাত্র 40 টাকা থেকে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চলে গেলাম ইডলি আনতে, এবং ইডলি নিয়ে এসে আমরা কিন্তু স্টেশনে বসে সকালকার ব্রেকফাস্টটা করে নিলাম। সঙ্গে ছিল কালকের বাসি পরোটা এবং সাথে ইডলি। এদিকে খাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম অ্যানাউন্স করে দিয়েছিল যে ট্রেন ঢুকে যাবে। তো সেই কারণে আর লেট না করে আমরা ট্রেনে চললাম, এবং কটক থেকে মাত্র 23টা স্টেশন পরেই কিন্তু। আর সেই সঙ্গে দেখো আমরা এদিকে গেটের সামনে বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল যে বলার মতো না। আর এখানে ট্রেন আমাদেরকে 12:30 নাগাদ কিন্তু পৌঁছে দিয়েছিল পুরীতে। ফাইনালি এত ঘন্টা পরে আমরা কিন্তু পুরী স্টেশনে নামবো। আর দেখো স্টেশনটা খুবই পরিষ্কার ছিল, আর ওয়েদারও মেঘলা ছিল, তো সেরকম গরম কিন্তু ছিল না। আর এদিকে এই গাড়িগুলো প্যাসেঞ্জারদের সাহায্যের জন্য কিন্তু ছিল, আর এই গাড়িগুলো আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, কিন্তু বোন বললো না সমস্ত স্টেশনেই এখন বেরিয়ে গেছে এই গাড়িগুলো। তো আমরা নেমে সোজা বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলাম, এবং সেখান থেকে প্রায় 5 মিনিট পরেই আমরা কিন্তু বেরিয়ে গেলাম গেটের সামনে, এবং সেখান থেকে আমাদের টোটো বা অটো করে যেতে হবে। দেখো স্টেশনের ভেতরে যাত্রীদের বসার জন্য সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে, আর এখানে যে জায়গার জন্য পুরী বিখ্যাত অর্থাৎ জগন্নাথ মন্দির, সেই মন্দিরের কিন্তু একটা সিম্বল রয়ে গেছে। এখানে কি কি রয়েছে, কোথায় রয়েছে, কত দূরত্বে রয়েছে, সব কিছু এখানে কিন্তু লেখা রয়েছে, ভীষণ সুন্দর। আর আমরা সেটা পার করে এসে এখন স্টেশন থেকে বেরোচ্ছি। আর আরেকটা কথা, যদি স্টেশনের সামনে থেকেই তোমরা গাড়ি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের রেটটা অনেকটাই বেশি পড়বে, অর্থাৎ তোমাদের 200 থেকে 300 400 পর্যন্ত এরা নিয়ে যায়। কিন্তু আমরা সেখান থেকে চললাম না, আমরা একটু বাইরে বেরিয়ে এসে অর্থাৎ 2 মিনিট আর একটু বেশি হেঁটে বাইরে বেরিয়ে এসে টোটো নিলাম, যেখানে আমাদের ভাড়া লেগেছিল 100 থেকে 150-র মধ্যে। তুমি 200-র মধ্যে আরামসে গাড়ি পেয়ে যাবে। এবং এখান থেকে আমরা ডাইরেক্ট গেলাম সমুদ্রের ধারে, যেখানে আমরা আগেরবারও ছিলাম, অর্থাৎ চৈতন্য স্ট্যাচুর সামনে বা স্বর্গপুরীর সামনে। তো সেখানে আমরা গেলাম, আর দেখো রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং চারিদিকে সমুদ্রের সিম্বল দেওয়া, আর বড় বড় হোটেলও রয়েছে সেখানে। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম সমুদ্রের একদম কিনারে। তো দেখো এখান থেকে শুরু। আর একটা জিনিস, এখানে কিন্তু টোটো, বেবি অটো কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই অ্যাভেলেবেল পাবে, তো সেই দিক থেকে কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম সমুদ্রে। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ক্যামেরাটা ওদিকে ছিলাম, কারণ আমি ওদিকে বসেছিলাম আর ফলো করিনি সেইভাবে, কিন্তু পরে বোন আমাকে দেখালো ওই দেখ সমুদ্র। আর সমুদ্রের এই মুমেন্টে দেখো 2টো জাহাজ দাঁড়া করানো ছিল, তো বেশ সুন্দর। আর এদিকে আমাদের যেহেতু হোটেল ঠিক হয়নি, তো আমাদেরকে স্ট্যাচুর সামনে নেমে আমরা কিন্তু হোটেল ঠিক করব। তো আমরা যথারীতি নেমে গেছি ঠিক যে বাজারটা রয়েছে স্ট্যাচুর সামনে, সেই বাজারে। আর এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে এবং বিভিন্ন রেটের হোটেল, তো যেরকম চাও সেরকমই কিন্তু হোটেল পেয়ে যাবে। তো হোটেলের দিক থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। সো এখানে আমরা 2জন লাগেজপত্র নিয়ে ওয়েট করছিলাম, আর মা আর বাবা গিয়েছিল হোটেল খুঁজতে। সো
আজকের এই শটটা এখানে শেষ করছি। ধন্যবাদ পুরোটা দেখার জন্য, আর পরবর্তী শটে দেখা হচ্ছে।